সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। আলোচনার দৌড়ে এগিয়ে থাকলেও শোবিজ অঙ্গনের একজন তারকাও মনোনয়ন পায়নি। এর জেরে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও বিএনপিকে বাহবা দিয়ে তারকাদের নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন। কী বার্তা দিলেন জয়? শাহাদত রিফাতের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন। এবার সংসদ সদস্য হতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এক ঝাঁক তারকা, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অবশেষে শেষ হলো অপেক্ষার। ২০ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, যেখানে সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের একজনকেও মনোনয়ন দেয়নি বিএনপি। এই ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনালাম। এদিকে বিএনপি থেকে চূড়ান্ত হওয়া ৩৬ জনের তালিকায় কোনো তারকার নাম না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। এবার সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে অভিনেতা জয় লিখেন, নারী শিল্পীদের সংসদ সদস্য হওয়ার বাসনাকে বিএনপি সমর্থন করেনি। বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে। জয়ের এই মন্তব্য প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে। তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার মন্তব্যের সঙ্গে একমত হলেও কেউ কেউ এটিকে সমালোচনামূলক ও বিতর্কিত বলেও মনে করছেন। এর আগে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে চূড়ান্ত তালিকায় তাদের কারো নাম না থাকায় শেষ পর্যন্ত দলটির অভিজ্ঞ ও পরীক্ষিত নেত্রীদের উপরই আস্থা রেখেছে বিএনপি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।